হ্যালো রাধে শ্যাম, গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল মা বের হয়ে গেছে, মার অল্প কাজ আছে, বাবা গেছে বাজার, ভাই গেছে স্কুল। আমরা এখন ঘরের অল্প কাজ ফটাফট করে নিব, তারপর আজকে আমাদেরকে কাজও আছে। বাজার যেতে হবে, আমার একটা কুর্তি বানাইতে দিতে লাগে, শর্ট কুর্তি। কিনলে না ডাইরেক্ট যদি দোকান থেকে নিই, আছে দোকান থেকে নিলে না কেস ফিটিংস হবে না, আর আমার একটা ফিটিংস লাগে। তো যাই হোক, আমরা এখন ফটোফট আগে কাজটা করে নিই আমাদের। চলো, আমার এই জায়গায় ঘরের সম্পূর্ণ কাজ হয়ে গেছে, আর আমি স্নান করে চলে আসছি। পূজা দেওয়া হয়ে গেছে, তারপর মাও চলে আসছে, আর হচ্ছে ভাইও চলে আসছে স্কুল থেকে এক্সাম দিয়া। আমার রান্নাবাড়িও প্রায় হয়ে গেছে, আর আজকের আইটেম খুবই ভালো, ঠিক আছে, সব আমার পছন্দর। আর ইচ্ছা করতেছিল 2-3 দিন ধরে যে গোপালকে পায়েস করে দেবো। তো মা আজকে পায়েস করছে, আজকে গোপালকে দিব। আমাদের প্রচণ্ড খিদা পেয়েছে, আগে আমরা প্রসাদ পাবো। চলো, মাকে অল্প হেল্প করলাম, মাশরুম বাইছিলাম, মাশরুম রান্নাটাই বাকি আছে, ওটাও করতেছে, বাকি সব হয়ে গেছে। আর আজকে আমি তোমাদেরকে, এখন তো ভোগ লাগাবো, ভোগ লাগানোর পরে আমি তোমাদেরকে প্রসাদের দর্শন করাবো, তখন তোমরা দেখতে পারবা কী কী আইটেম হচ্ছে। মা দিছে হচ্ছে আম দুধ দিয়া, কি মিক্সিতে গিরগির গিরগির করি। এই যে আজকে প্রসাদের দর্শন করে নাও তোমরা। মা মনে হয় আমার উপরে রাগ হয়েছে, অ্যাকচুয়ালি কী হয়েছে, দুপুরে খাওয়া দাওয়ার পর আমি অল্প শুয়েছিলাম, শুয়ে মোবাইল দেখতেছিলাম এই ঘরে। তারপর মোবাইল দেখলাম, মা ডাকলো ওই ঘরে, মানে 4টা বাজে। তো মা বলছিল যাবে ধুবড়ি বলে, আমার চোখের জন্য, চোখে প্রবলেম হইতেছে দেখতে, তো চশমা বানানোর জন্য। তো যাই হোক, আমি মাকে যা বললাম, কি গো তুমি বলে যাবা? তো মা বললো কি, হ্যাঁ যাবো, আধা ঘন্টা দে, 10 মিনিটে রেডি হইতেছি। তো আমি ওই জায়গায় মার পায়ের দিক দিয়ে শুয়ে আসি, শুয়ে থাকতে থাকতে আমি গেছি ঘুমাই। আর আমি ঘুমিয়ে পড়ছি জন্য মা ভাবছে না থাক না ডাকি, উঠার পরেই যাবো নি। তো 6টা বেজে গেছে উঠতে উঠতে আমার। এখন এবার একটু কাজ আছে বলতে, আমার এক ফ্রেন্ড আসবে, তো এখন কীভাবে আমি বাড়াই ঘর থেকে এইভাবে, তো এর জন্য রাগ হচ্ছে। এখন সন্ধ্যা টন্ধা দিই, তারপর দেখি কি করা যায় ব্যবস্থা। তো এই জায়গায় যে আমি বলতেছিলাম বান্ধবী আসবে, ও চলে আসছে, আর এখন করছে হলো ফেস ওয়াশ। এখন ওকে রেডি করা দিতে হবে, ও একটা কোথায় যাবি, ধুবড়িতে কোনো বাচ্চার অন্নপ্রাশন না কিছু আসে, যাই হোক। তো ওদের ফ্যামিলি মেম্বার আসতেছে, তার আগে ওই জায়গায় রেডি হবে, ওকে সাজাইতে হবে একটু। তো আমি ওকে সাজাই দিছি, আমি এখন দেখাই তোমাদেরকে। এই যে কিছু এরকম লাগতেছে সুন্দরী, হ্যাঁ দেখ সুন্দর লাগতেছে আসলে। চুল চুল মেকআপ না শিখে কিন্তু সেজেছি, হ্যাঁ না না আসলে আজকে ভালো লাগতেছে সব কিছু। এই জায়গায় আমি সাজাইছি কাস্তুরিকাকে, আমার ভাই সাজাইছে আমার মাকে। ওয়াও, আরে সাদাটা তো দেখাই যেতেছে না, এদিকে আসো। সাজাতে পারি না ভালো মতন, খালি বলে অত্যাচার মেকআপ আর্টিস্ট হতে চাই না। আমার ভাইয়ের কাঁপানি উঠছে, চুল এমন করতেছে, মিডলে চিতি কেনা হিরো সাজছে। ভিডিও তো করে না, ইনস্টাগ্রামে সবাই। হ্যাঁ কেমন কাঁপানি তারপরে যে মনে করে পরে দেখায় না, খাবো এখন, আমার দেরি আছে না। ফ্লেক্সিং করেন করে। ইস, সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খাইতে বসবো। খিদেও পাইছে আর বেশ রাতও হয়ে গেছে, কিন্তু ভিডিও আমার কাজ করা হয়ে গেছে এডিটিংয়ের, তো ওটার কোনো সমস্যা নেই। খাওয়া দাওয়া করে খালি ফ্রেশ হবো বাস, তারপর শুতে পারি আরামসে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি আজকে ফ্রেশ হয়ে গেছি। তো আমাদের আজকের ব্লগ এতটুকুই রইলো, আশা করি সবার ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই।